হ্যালো, আমি শিবাঙ্গী, একজন হোটেল ম্যানেজমেন্ট স্টুডেন্ট। আই মাস্ট সে পাস আউট স্টুডেন্ট। যাই হোক, আজকে আমি তোমাদের সাথে 3টে ফ্যাক্ট শেয়ার করবো অ্যাবাউট হোটেল ম্যানেজমেন্ট। যার মধ্যে থার্ড পয়েন্টটা ভীষণ ইন্টারেস্টিংয়ের সাথে খুব হেল্পফুলও তোমাদের জন্য। কারণ থার্ড পয়েন্টটাতে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে কত টাকা মানে খরচাপাতি আর কি। অবভিয়াসলি আমি প্রপার অ্যামাউন্টটাও না বলতে পারি, বাট আমি তোমাদের ওয়েটা বলতে পারবো। তো ফার্স্ট কোয়েশ্চেন ইজ, কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করলে আমি হোটেল ম্যানেজমেন্ট করতে পারবো? এরকম একটা প্রশ্ন আমাদের মাথায় আসে। আমার মাথায় আসেনি কারণ আমি আমার বাপির হেল্প পেয়েছি। দেখো, হেল্পটা বড় কথা নয়, বাট প্রশ্ন আসতেই পারে, ঠিক আছে? প্রশ্ন কার না আসে? তো এটার উত্তর হচ্ছে, তুমি যে স্ট্রিমেরই হও না কেন, তুমি সায়েন্সের হও না কেন, আর্টসের হও না কেন, কমার্সের হও না কেন, তুমি হোটেল ম্যানেজমেন্ট করতে পারবে। ইফ ইউ ওয়ান্ট টু বিকাম আ হোটেলিয়ার, ইউ আর মোস্ট ওয়েলকাম। তুমি যে স্ট্রিমেরই হও না কেন। আমি আর্টসের স্টুডেন্ট, আমি কি সুন্দর হোটেল ম্যানেজমেন্ট পড়ে বেরিয়ে এসেছি, তো তোমরাও পারবে। এটা নিয়ে কোনো কমপ্লিকেশনস নেই। সেকেন্ড কোয়েশ্চেন, বাট হ্যাঁ, একটা পার্সেন্টেজ অবভিয়াসলি ম্যাটার করে। অ্যাটলিস্ট 65-70% মতো পার্সেন্টেজটা রেখো, তাহলে কোনো প্রবলেম হবে না। সেকেন্ড কোয়েশ্চেন, যেটা খুব ফানি আর খুব মানে সুন্দরও, সেটা হচ্ছে মেয়েদের স্পেশালি, ছেলেদেরও বটে। সেটা হচ্ছে আমরা যখনই হোটেল ম্যানেজমেন্টটা শুনি বা হসপিটালিটি সেক্টর, নট হসপিটাল সেক্টর, হসপিটালিটি সেক্টর, তখন আমাদের মাথায় আসে হচ্ছে একটা বিউটি স্ট্যান্ডার্ড, একটা বেশ একটা লাক্সুরিয়াস ব্যাপার, একটা সুন্দর থাকতে হবে, ফিটফাট, তাই তো? এবং তখন কিছু কিছু ইনসিকিউরিটিও কাজ করে। ধরো যাদের স্কিন টোনটা ব্রাউন বা ব্ল্যাক, তারা মনে করে যে একটা তাদের হয়তো কোনো ক্রিটিসিজম নিতে হতে পারে। এটা নিয়ে তাদের কোয়েশ্চেন থাকে যে আমরা কি হোটেল ম্যানেজমেন্ট করতে পারবো? আমাদের তো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এটা, ইনসিকিউরিটি বা ক্রিটিসিজম নিতে হয় কিনা, বা হয়তো যাদের ওয়েট পারপাস আছে বা যাদের স্কিন টোন আছে বা একনে এগুলো। তো আমার উত্তর হচ্ছে একটা পরিষ্কার কথা, সেটা হচ্ছে একদম কোনো ক্রিটিসিজম নিতে হয় না। দেখো, একটা জিনিস যেটা বিটার ট্রুথ, সেটা হচ্ছে কিছু কিছু ইন্ডাস্ট্রি থাকে যেটাতে ফেস ম্যাটার করে। সেরকম অবভিয়াসলি হসপিটালিটি ইন্ডাস্ট্রিতেও ফেস ম্যাটার করে, ফর শিওর, ডেফিনেটলি করে। কিন্তু এটা মোটেই নয় যে তোমাকে ইফ ইউ আর ব্রাউন, ইফ ইউ আর ব্ল্যাক, অর ইফ ইউ আর এক্সট্রিম হোয়াইট, অর ইফ ইউ আর স্কিনি, ইফ ইউ আর ফ্যাট, তুমি যাই হও না কেন যে তোমাকে কেউ ক্রিটিসাইজ করবে বা অপমান করবে, এরকম নয়। তোমার আসল যোগ্যতা হচ্ছে তোমার নলেজ আর তোমার এটা, তোমার বিউটি স্ট্যান্ডার্ডস নয়। তো এরকম কোনো কিছু ক্রাইটেরিয়া হোটেল ম্যানেজমেন্ট বা কোনো রকম হসপিটালিটি সেক্টরে নেই। হ্যাঁ, অবশ্যই ইফ ইউ ওয়ান্ট টু বিকাম অ্যান হোটেলিয়ার, অর তুমি যে কোনো সেক্টরে যেতে চাও হসপিটালিটি ইন্ডাস্ট্রি, কারণ হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে তো অনেক সেক্টর থাকে, নট অনলি হোটেল ম্যানেজমেন্ট। তাহলে চেষ্টা করবে, মেয়েদেরকে বলছি একটু, নট মেয়েরা, আমি ছেলেদেরকেও বলছি, নিজের ফিজিকে ধ্যান দেবে। মানে ছেলেদের ফিজিক, মেয়েদের ফিগার, একটু চেষ্টা করবে নিজেকে দেখতে রাখার সবসময়, ওয়েল গ্রুম থাকার বা হেলদি খাবার খাবার, যেটা আমরা করে উঠি না, বাট স্টিল একটু চেষ্টা করবে। কারণ কী হবে, তুমি যত নিজেকে ভেতর থেকে আর সামনে থেকে সুন্দর দেখাতে পারবে, তত এই ইন্ডাস্ট্রিতে তোমার গ্রোথ হবে। দিস ইজ আ ভেরি বিটার ট্রুথ। সো দ্য থার্ড পয়েন্ট, দি মোস্ট ইন্টারেস্টিং, ইম্পর্টেন্ট অ্যান্ড ভ্যালুয়েবল ফর এভরিওয়ান, সেটা হচ্ছে খরচাপাতি। মানে এটা ব্যয় সাপেক্ষ কোর্স কিনা। তো দেখো, আমি তোমাকে প্রপার পয়সা তো বলতে পারবো না, কারণ আমি যে সময় পড়েছি তখন স্ট্রাকচার একরকম ছিল, এখন স্ট্রাকচার আর একরকম হবে, বা কিছু বছর পর আর একরকম হবে। তো এটা বলা অসম্ভব, কিন্তু আমি তোমাকে কিছু ওয়ে বলতে পারি যেখান দিয়ে তুমি অ্যাপ্লাই করতে পারো। আইডিয়া, সেটা হচ্ছে যদি ব্যয় সাপেক্ষ হয়, তাহলে আমি কী করে পড়াশোনা করবো? তুমি অবশ্যই পড়াশোনা করতে পারবে। একটা জিনিস খুব বাস্তব, সেটা হচ্ছে যে পড়াশোনা করতে চায় আর যার মধ্যে মেরিট আছে, তাকে কেউ আটকাতে পারে না। এবার ওয়েটা হচ্ছে লোন, ব্যাংক লোন অবশ্যই। তবে ব্যাংক লোন নিতে গেলে কী হবে, আমাদের মা বাবাকেই নিতে হবে, আমরা তো লোন নিতে পারবো না, তাই না? আমরা তো রোজগার করি না। কিন্তু এক্ষেত্রে একটা অপশন হচ্ছে, তুমি এডুকেশনাল লোন নিতে পারো। ব্যাংকে গিয়ে কথা বলবে, অবশ্যই তোমার বাবা বা মাকেই নমিনি থাকতে হবে, কারণ তারা তোমার গার্জিয়ান। কিন্তু এডুকেশনাল লোন নিয়ে কী হবে, ওটা নিলে 1 বছর ওরা তোমাকে সময় দেবে, তারপর তুমি নিজেই সেটা শোধ করতে পারবে। তোমাকে তোমার মা বাবার ওপর প্রেশারটা দিতে হবে না। এটা একটা খুব ভালো দিক। তৃতীয় হচ্ছে, তোমার যদি সাথে পুঁজি থাকে, তোমার যদি পুঁজির কোনো সমস্যা না হয়, যদি পয়সা হাতে থাকে মা বাবার, তাহলে তুমি ক্যাশেই করতে পারো। কারণ দেখো, সবেরই পজিটিভ নেগেটিভ দুটোই থাকে। একটা, তুমি যদি পুরো ক্যাশ দিয়ে পড়াশোনা করো, তাহলে কী হবে ভবিষ্যতে, মানে আফটার ইয়োর কোর্স, তোমাকে তাহলে লোনটা মেটানোর ঝামেলাটা থাকবে না। যেটা যারা এডুকেশনাল লোন নিচ্ছে, তাদের হয়তো ওই 3 বছর বা 4 বছর ওই প্রেশারটা নিতে হচ্ছে না, পয়সা করে শোধ হবে। বাট আফটার 4 ইয়ার্স, 1 বছর তোমাকে ওরা টাইম দেবে যে তুমি জমি নাও, দেন তুমি লোন শোধ করো। কিন্তু যদি তুমি ক্যাশে করো, তাহলে তোমার আর সেই ঝামেলার কোনো চিন্তা নেই। একদম লোনের লেটা চুকিয়ে তুমি কেরিয়ারে ঢুকে যাবে। তো লোন হয়, ক্যাশ হয়, দেন আমি বলবো লোনেই যেতে, এডুকেশনাল লোন। কারণ যখন সুযোগটা পাচ্ছ, তখন কেন নয়? তো এটাই। সুতরাং এই 3টে খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টস। বেসিক্যালি হোটেল ম্যানেজমেন্টের অনেক ফ্যাক্টসই রয়েছে, কিন্তু এই 3টে খুব ইম্পর্টেন্ট। তো এটা, এই 3টে পয়েন্টে যদি কারোর কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই গো আহেড। আর এটা আমার প্রথম ভিডিও। ইচ্ছা ছিল যে হয়তো নিজের কেরিয়ার যেদিন শুরু করব, সেদিন থেকেই ভিডিও দেওয়া শুরু করব, সেদিন থেকেই দুটো জার্নি স্টার্ট করব, বাট আজকেই আমি দিলাম। তো তোমাদের যদি মনে হয় এখান থেকে তোমাদের কিছু উপকার হয়েছে, তাহলে আমার চ্যানেলটাকে বা পেজটাকে ফলো করে দিও বা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে দ্বিতীয় ভিডিওতে। এবং তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে হসপিটালিটি সেক্টর বা হোটেল ম্যানেজমেন্ট নিয়ে, দেন প্লিজ গো আহেড। আমার খুব ভালো লাগবে তোমাদেরকে উত্তর দিতে, আমার কাছে যেটুকু অল্প স্বল্প নলেজ আছে সেই নলেজ থেকে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা। পাশে থেকো। টাটা।